ভিউয়ার্স, ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে অনেকেই টাকা উপার্জন করে থাকে। আর এই ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা উপার্জনের জন্য ভিউ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আর এই ভিডিওতে ভিউ আসার জন্য ভিডিওর থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ভিউয়ার্স, যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন এবং ইউটিউব থেকে যারা ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর থাম্বনেইল খুব সহজে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে তৈরি করা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহবুব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাহবুব টেক ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এই ধরনের মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। আমরা যেহেতু একটি অ্যাপসের মাধ্যমে থাম্বনেইল তৈরি করব, এর জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসের জন্য আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে গিয়ে লিখবেন থাম্বনেইল মেকার ফর ইউটিউব। এই থাম্বনেইল মেকার ফর ইউটিউব লিখে সার্চ করার পর এখানে যে অ্যাপসটি চলে এসেছে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করার আগে অবশ্যই অ্যাপসের লোগোটি ভালো করে লক্ষ্য করে তারপরে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করে আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন লেখা রয়েছে, এই ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনি এখান থেকে যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে তারপর থাম্বনেইলটি তৈরি করে নিতে পারবেন। আমি এখান থেকে যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করব, এর জন্য আমি এখান থেকে টেকনোলজির যে থাম্বনেইলটি রয়েছে সেই টেকনোলজি থাম্বনেইলটি সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে টেকনোলজি থাম্বনেইল লেখা রয়েছে, আমি এই টেকনোলজি থাম্বনেইলের উপরে ক্লিক করে দিচ্ছি। টেকনোলজিতে ক্লিক করার পর দেখেন এখানে টেক রিলেটেড যে থাম্বনেইলগুলো আছে সেই থাম্বনেইলগুলো এখানে চলে এসেছে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি থাম্বনেইল সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি থাম্বনেইল সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, থাম্বনেইল সিলেক্ট করার পর এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন। যেহেতু এটি একটি ফ্রি অ্যাপস এর জন্য এখানে অ্যাড আসবে আর আপনারা অ্যাডটি দেখে নেবেন। অ্যাডটি শেষ হয়ে গেলে আপনারা এখানে যে কর চিহ্ন রয়েছে এই করসে ক্লিক করে অ্যাডটি কেটে দেবেন। অ্যাডটি কেটে দেওয়ার পর দেখুন আমার থাম্বনেইলটি এখানে চলে এসেছে। থাম্বনেইলটি চলে আসার পর এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওর বিষয়ের উপরে আপনি লেখাগুলো লিখে নেবেন। তো ভিউয়ার্স, আমি একটি ভিডিও তৈরি করেছি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে আমি এখানে একটি থাম্বনেইল তৈরি করব। তো ভিউয়ার্স, এর জন্য এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো চেঞ্জ করতে হবে। আমি একটি একটি করে লেখাগুলো চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে এই লেখার উপরে ক্লিক করতে হবে। লেখার উপরে ক্লিক করার পর নিচেই দেখেন টেক্সটের একটি অপশন রয়েছে, এই টেক্সটের অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই লেখাগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়গুলো আপনি এখানে লিখে দিবেন। আমি এখান থেকে আমার বিষয়টি উল্লেখ করে দিচ্ছি। ইউটিউবে ভিডিও লেখার পর এখানে যে অ্যাড লেখাটি রয়েছে এই অ্যাডে ক্লিক করে আমার এই লেখাটি অ্যাড করে নিচ্ছি। লেখাটি অ্যাড করার পর আপনারা আপনাদের প্রয়োজন মতো লেখাটি ছোট বড় করে নেবেন। তো ভিউয়ার্স, আমি লেখাটি আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিচ্ছি এবং আমি এই লেখাটির কালারও চেঞ্জ করে দিচ্ছি। আর কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে কালারে যে অপশনটি রয়েছে এই কালার অপশনে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লাল কালারটি সিলেক্ট করে দিলাম। লাল কালার সিলেক্ট করার পর আমি আমার এই লেখাটির ফন্টটি আমি চেঞ্জ করব। এর জন্য এখানে যে ফন্ট লেখা রয়েছে এই ফন্টে ক্লিক করে দিচ্ছি। ফন্টে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি।
ফন্ট সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার লেখাটি কিন্তু মোটা হয়ে গিয়েছে। এছাড়াও আপনি এই লেখাটি আরও মোটা করতে পারবেন। এর জন্য আপনি এখানে যে বি লেখা রয়েছে এই বির উপরে ক্লিক করে দিলে আপনার লেখাটি আরও মোটা হয়ে যাবে। আমি আমার এই লেখাগুলো অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার লেখাটি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে বাকি যে লেখাটি আছে এই লেখার উপরে ক্লিক করে উপরে দেখেন ডিলিটের একটি অপশন রয়েছে। এই ডিলিটের অপশনে ক্লিক করে আমি বাকি লেখাটি ডিলিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা লেখাগুলো সুন্দর করে সাজিয়ে বা কোথাও যদি ছোট বড় করার প্রয়োজন হয় আপনারা ছোট বড় করে নেবেন। আপনারা এখান থেকে চাইলে এই যে এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বা এদিক ওদিক সরাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ছবিগুলো একটু সরিয়ে দিচ্ছি। এভাবে আপনারা এই ছবিগুলো সরিয়ে দিতে পারবেন এবং আপনারা যদি এখানে নতুন কোনো ছবি অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন। আর এই নতুন ছবি অ্যাড করার জন্য আপনারা এখানে যে কর চিহ্ন রয়েছে এই কর চিহ্নতে ক্লিক করে দিবেন। কর চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ইমেজ নামে একটি অপশন রয়েছে। এই অ্যাড ইমেজে ক্লিক করে দিবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে যে গ্যালারি রয়েছে এই গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ মতো ছবি এখানে অ্যাড করে নেবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে নিচেই আপনারা এই ইমেজের একটি অপশন রয়েছে, এই ইমেজের অপশনে ক্লিক করে দিবেন। ইমেজের অপশনে ক্লিক করার পর এখানে দেখেন গ্যালারি একটি অপশন চলে এসেছে। এখান থেকে আপনাদের পছন্দ মতো এই গ্যালারি থেকে ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবেন। এছাড়াও এখানে দেখেন অনেক ধরনের অপশন রয়েছে। এসব অপশনের মাধ্যমে আপনাদের থাম্বনেইলে অনেক কিছুই ব্যবহার করতে পারবেন। এখান থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মনোগ্রাম ব্যবহার করতে পারবেন। এছাড়া এখান থেকে ওয়েবসাইটের বিভিন্ন লোগো ব্যবহার করতে পারবেন। এখানে ইমেলের আইকন আছে, এই ইমেলের আইকন ব্যবহার করতে পারবেন। এখানে ফোনের আইকন আছে, সেই ফোনের আইকন ব্যবহার করতে পারবেন। এখানে লোকেশনের আইকন আছে। তো ভিউয়ার্স, এখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো আইকন সিলেক্ট করে নেবেন। এছাড়াও এখানে নিচেই দেখেন স্টিকার নামে আরও একটি অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবেন। আপনারা এখান থেকে টেক্সটের মাধ্যমে আরও টেক্সট অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, থাম্বনেইলটি সেভ করার জন্য নিচেই দেখেন সেভ লেখা রয়েছে। এই সেভে ক্লিক করে আপনারা এই থাম্বনেইলটি সেভ করে নিতে পারবেন। আমার এই থাম্বনেইলটি সেভ হয়ে গিয়েছে। আশা করি কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় সেই প্রসেসটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি এ পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এই ধরনের মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।